1897 সাল থেকে নিয়ে এই 2020 সাল পর্যন্ত আমি আমার ক্ষুদ্র জ্ঞানে দেখেছি, আপনারা স্টাডি করে দেখবেন, আমি শুধু পয়েন্টগুলো বলে দিচ্ছি। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে দেখেছি যে কেয়ামত বা শেষ জামানার 100টা আলামতের মধ্যে প্রায় 95টা আলামত চোখ দিয়ে এখন দেখা যাচ্ছে। উঁচু উঁচু বিল্ডিং হবে, হয়ে গেছে, শেষ। মানুষ 99% মানুষ সুদ খাবে, দেখেন 100% মানুষ এখন সুদ খায়। জেনা বেড়ে যাবে, জেনা বেড়ে গেছে। ব্যভিচার বাড়বে, ব্যভিচার বাড়ছে। ধর্ষণ বাড়বে, ধর্ষণ বাড়ছে। সময় কমে যাবে, সময় কমে যাচ্ছে। ভূমিকম্প বাড়বে, ভূমিকম্প বাড়ছে। মহামারী ছড়াবে, ছড়াচ্ছে। মুসলিম থেকে নির্যাতন করা হবে, করা হচ্ছে। কাফেররা ঐক্যজোট হবে, হচ্ছে। রক্তপাত ঘটবে, ঘটছে। মানুষ হত্যা করবে, জানবে না কেন হত্যা করছে। মরবে কেন, জানবে না কেন মরলাম। এগুলো হচ্ছে। এমন কোনো আলামত নাই, এমন কোনো আলামত নাই। মেয়েদের বেহায়াপনা বাড়বে, বাড়ছে। ওই ফ্যামিলিস্ট রেভলিউশন বাড়বে, বাড়ছে। ইসরায়েল শক্তিশালী হবে, হয়ে গেছে। এবং ওদের জোট গঠিত হবে, আল্লাহ বলেছেন, সেটাও হয়ে গেছে। মানে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বলছি যে এমন কোনো আলামত আমি দেখছি না যেটা প্রায় এই 95টা আলামত 100টার মধ্যে এখন পাওয়া যায়। কয়েকটা পাওয়া যায় না, সেটা সামনে আসবে। যেমন বললাম, আমেরিকার পতনের পরে এরপরে ইসরায়েল হবে এই বিশ্বের রুলিং স্টেট, এবং সেই দেশ থেকেই দাজ্জাল বের হবে এবং সারা বিশ্ব শাসন করবে। তারপর কি হবে? তারপরে এই মালহামাটা হবে, যার কথা বললাম। অথবা এই মালহামার পরে ইসরায়েল হবে এই বিশ্বের রুলিং স্টেট। তারপরে এদেরকে প্রতিহত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করবেন। প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা গ্রাম, প্রতিটা জায়গায় যারা ইমানদার যুবক থাকবে, যুবকদের কথা এই জন্য বলছি তার কারণ তাদের হায়াত থাকবে ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে। ইমানদার, ইমানদীপ্ত যুবকরা ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে। কার নেতৃত্ব হবে, কিভাবে হবে আমি জানি না। আমি এতটুকু জানি তারা হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়েছেন এই বাংলাদেশ বলেন, পাকিস্তান, আফগানিস্তান, এই পুরো জায়গাগুলো, ইন্ডিয়া, এই জায়গাগুলো থেকে যুবকদের অনেক কাফেলা আসবে এবং তারা ইমামুল মাহদির সাথে যুক্ত হবেন। আর ইমামুল মাহদিকে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মার ত্রাণকর্তা হিসেবে বের করবেন, যার হাতে মুসলিমরা বায়াত করবে এবং তিনি মুসলিমদেরকে সাথে নিয়ে এদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। এবং এই যুদ্ধে প্রথম দিকে মুসলিমরা অনেক পরাজিত অবস্থায় থাকবে, অনেক মুসলিম মারা যাবে। আল্লাহ রসুল বলেছেন 3 ভাগের 1 ভাগ মুসলিমই শহীদ হয়ে যাবে। আমরা দোয়া করি ওদের একজন যেন আমরা হতে পারি। 1 ভাগ মুসলিম যুদ্ধের ময়দান থেকে পালাই যাবে। নবীজি বলেছেন এদেরকে আল্লাহ কখনো মাফ করবেন না, আমরা ওদের অন্তর্ভুক্ত হতে চাই না। আমাদের নবীজি বলেছেন 1 ভাগ মুসলিম বাকি থাকবে, অল্প কিছু মুসলিম, আল্লাহ ভালো জানেন, অল্প কিছু মুসলিম। এই মুসলিমদের হাতে আল্লাহ পাক বিজয় দান করবেন এবং ওই পশ্চিমা সভ্যতার পতন ঘটবে। আমেরিকা বলে কোনো কান্ট্রি পৃথিবীতে থাকবে না। ইসরায়েল ধ্বংস হবে, এই পুরো ব্রিটেন পশ্চিমা সভ্যতা ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর আয়তন কমে আসবে, টেকনোলজিগুলোও চলে যাবে। মানুষ আবার ওই ঘোড়া, ওই ঢাল, ওই তলোয়ারের যুগেতে ফিরে যাবে, ঠিক আগের যুগে। এরা যতই বলুক ভিশন 2050 ইত্যাদি ইত্যাদি, এগুলোতে কান দিবেন না। এরা হচ্ছে সব অন্ধ মানুষ, অন্ধ। এদের কাছে কোরআন সুন্নাহর জ্ঞান নাই, আমাদের কাছে চূড়ান্ত জ্ঞান আছে। এরপর কি হবে? এরপর দাজ্জাল বের হবে। এরপরে যখন ইমাম মাহাদি যখন মুসলিমদেরকে নিয়ে বিজয় করবেন, তারপরে বের হবে দাজ্জাল মানুষের বেশে, একজন মানুষের বেশে, কোকড়ানো চুল, চোখগুলো একটা চোখ অন্ধের মতো, আপনার শক্তিশালী দেহ এবং খুবই শক্তিশালী, মানে সে দ্রুত ফ্লাই করতে পারবে, অনেক শক্তি থাকবে তার মধ্যে। এইবার ইসরায়েলের এই ইহুদিদেরকে সাথে নিয়ে বিশ্ব শাসন করতে বেরিয়ে পড়বে। এদের সাথে লড়াই করার ক্ষমতা ইমাম মাহদির থাকবে না। তখন কি হবে? ওই যে ফেরাউনের শাসন থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক যেমন সাগরকে দ্বিখণ্ডিত করে দিলেন না, লাঠির আঘাতে সাগর দ্বিখণ্ডিত হয়ে গেল, ঠিক একইভাবে আল্লাহ পাক এই ফেরাউন অর্থাৎ এই দাজ্জালের হাত থেকে এই পৃথিবীকে বাঁচানোর জন্য আসমান থেকে ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। এবার ঈসা আলাইহিস সালাম 2 জন ফেরেশতার হাতে কাঁধে ভর দিয়ে কোথায় নামবেন? সিরিয়ায় নামবেন। এই যে সিরিয়ায় যুদ্ধ হচ্ছে, সিরিয়ার দামেস্কে সাদা মসজিদের উপরে তিনি নামবেন। এখন ওই দেখেন মসজিদ সাদা হয়ে গেছে। যখন এই হাদিস বলা হয়েছিল তখন মসজিদটাই ছিল না, এখন সেই মসজিদের গম্বুজ সাদা হয়ে গেছে। আর কত সময় বাকি আছে? এখনো ঘুমাচ্ছে সবাই। এবার তিনি নামবেন এবং নেমে মুসলিমদেরকে এই দাজ্জাল এবং ইহুদিরা ঘিরে ফেলবে মানে অবরোধ করে ফেলবে। তারপরে ইমামুল মাহদি, এই নামাজের ওয়াক্ত হবে ফজরের নামাজ। ইমাম মাহদি ঈসা আলাইহিস সালামকে বলবেন আপনি ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন যে এই উম্মার জন্যই ইমামতিকে নির্ধারণ করা হয়েছে, আপনি ইমামতি করেন। আমি শেষ করছি, 5 মিনিট, একটু দাঁড়ান। শেষ হয়ে গেছে, দাঁড়ান। এখন কয়টা বাজে? শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আমি যেটা বলছিলাম, ঈসা আলাইহিস সালাম ইমামতি করবেন না, ইমাম মাহদিকে তিনি ইমামতি করতে দিবেন। এটা আমাদের উম্মতের জন্য একটা গর্বের বিষয়।
নামাজ শেষ হবে, ঈসা আলাইহিস সালাম বলবেন দরজা খুলে দাও। ঈসা আলাইহিস সালাম বের হবেন মসজিদ থেকে এবং তাকে দেখা মাত্রই দাজ্জাল পালানো শুরু করবে। আমি বলে দিচ্ছি দাজ্জাল কিন্তু একজন মানুষ হবে, কোনো সভ্যতা নয়, কোনো দেশ নয়। এবং আমাদের নবী বলেছেন প্রত্যেকটা ইহুদিকে হত্যা করা হবে। ওরা এই হাদিসটাকে কিভাবে নিবে এটা তাদের ব্যাপার। আমাদের নবীজি বলেছেন অবশ্যই তোমরা তাদের সাথে যুদ্ধ করবে, এবং একটা ইহুদি যদি পাথরের পিছনে লুকায়, পাথর কথা বলবে যে হে মুসলিম, আমার পিছনে ইহুদি আছে, আসো একে হত্যা করে যাও, পাথর পর্যন্ত কথা বলবে। প্রত্যেকটা ইহুদিকে বিতাড়িত করা হবে জেরুজালেম থেকে। এবং এই যে দীর্ঘ 100 বছর থেকে তারা যে ফিলিস্তিনের উপর নির্যাতন করছে, মুসলিমদের উপর নির্যাতন করছে, পুরো বিশ্বের উপর নির্যাতন করছে, সুদ দিয়ে, ঘুষ দিয়ে, জেনা দিয়ে, পর্নোগ্রাফি দিয়ে, এই আল্লাহ বিরোধী আইন দিয়ে, প্রতিটা দেশকে নিয়ন্ত্রণ দিয়ে, মিডিয়া দিয়ে, নির্যাতনের শেষ নাই। প্রত্যেকটা নির্যাতনের ঋণ সেদিন শোধ করা হবে। এবং ওই জেরুজালেমেই ঈসা আলাইহিস সালাম এবং ইমামুল মাহদির হাত দিয়ে ইসলামী খেলাফত আবারও বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ তাআলা। এবং তাদের সাথে যোগ দিবেন এই খোরাসান থেকে একদল মুজাহিদ। আমাদের নবী বলেছেন কতই না উত্তম সেই সেনাবাহিনী এবং কতই না উত্তম তাদের আমির। যদি সুযোগ থাকে, আল্লাহ যদি তৌফিক দেন, আমাদের উচিত হবে যদি আমরা সেই সময় পেয়ে যাই তাদের সাথে যুক্ত হওয়া। এরপর ইসলামী খেলাফত বাস্তবায়িত থাকবে 40 বছর। তারপরে ঈসা আলাইহিস সালামের মৃত্যু হবে, তাকে নবীজির পাশে দাফন করা হবে, আমাদের নবীর পাশে মদিনায়। তারপরে এর অনেক আগেই ইমাম মাহদী ইন্তেকাল করবেন, তিনি বেশি দিন বাঁচবেন না, 9 বছর কি 10 বছরের কথা এসেছে, বা 7 বছর একটা হাদিসে আসছে। তারপরে ঈসা আলাইহিস সালামের ইন্তেকাল হওয়ার পর এই পৃথিবীতে আবারও ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। এতটা ফাসাদ সৃষ্টি হবে যে মানুষ রাস্তাঘাটে দাঁড়িয়ে জেনা করবে, আর এই মানুষগুলোর সামনেই হঠাৎ করে এক মুহূর্তের মধ্যে কিয়ামত হয়ে যাবে। এভাবে ইতিহাস আস্তে আস্তে শেষ হতে যাচ্ছে। এই পুরো সময়টাতে আমাদের হাতে কতটুকু সময় আছে আল্লাহ ভালো জানেন। তবে আমাদের মনে হয়, আমাদের মনে হয় যে সব মিলিয়ে হয়তোবা 50-60 বছর এর বেশি বাকি আছে বলে আমার কাছে মনে হয় না। আল্লাহ ভালো জানেন, বারবার বলছি আমার মত যে 50 থেকে 60 ইয়ার্স এই সবগুলো ঘটনা ঘটে যেতে পারে। আল্লাহু আ'লাম বিসওয়াব, আল্লাহ ভালো জানেন।